আপনারা দেখছেন সৎ কথা। এই নামের ব্যাপারটা না একটু একটু অন্যভাবে ভাবো। কেমন ধর তোর নাম হিমেল, তাকেও তোর খুব প্রশংসা করছে, শুনছিস, কিন্তু তুমি হয়তো তোমার ভাগনাটাকে অধিক ভালোবাসো, কেউ তার প্রশংসা করছে, অথবা তোমার হয়তো ইষ্টের প্রশংসা করছে, ইষ্ট গুণগান করছে, তোমার ইষ্টের গুণগান তিনি করছেন, তখন দেখবে ওই আনন্দটা পরমানন্দে লীন হচ্ছে। ঠিক সেরকম আমরা কি করি, যেদিনকে আমাদের এই যে মহাদেবের যে শিবরাত্রি আসছে, আমরা ওই দিনকে মহাদেবকে রাম নাম শোনাই, কৃষ্ণ নাম শোনাই, হরিনাম, মহানাম, এইসব শোনাই। আবার যেদিনকে রামনবমী, সেদিনকে শিবস্তোত্র, মহাদেবের তোমার বিভিন্ন ধরনের মহাদেবের কথা এগুলো শোনাই। কারণ ঠাকুর দেখবেন কথামৃতে বলছেন, শিবের গুরু রাম, রামের গুরু শিব। আবার শ্রীমদ্ ভাগবতের মুখবন্ধে দেখবে আছে যে মহাদেবকে যখন দেবী পার্বতী প্রশ্ন করছে, সারা জগৎ তো আপনার ধ্যান করেন প্রভু, আপনি কার ধ্যান করেন? তার উত্তরে তিনি ওই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবত বলে ফেলছেন। তার মানে মহাদেব তিনি অধিক প্রীত হন যদি আমি তাঁর আরাধ্যার গুণগান করি। যেমন যারা মায়ের মন্ত্রে জপ মন্ত্র পেয়েছ, তারা মায়ের কাছে বসে ঠাকুরের মন্ত্র জপ করো, আবার পরক্ষণেই মাকে ঠাকুরে পরিণত করে মায়ের মন্ত্র জপ করো। তোমার দরকার কি? নিজের আনন্দ, না যার নাম করছো তার আনন্দ? যদি দেখা যায় যে আমি আনন্দ পেতে চাইছি, তাহলে যিনি শিবমন্ত্র পেয়েছ তিনি শুধু তারই নাম করো, নিজে আনন্দ পাবে। আর যদি মনে হয় যে আমার ইষ্টদেব মহাদেব, তাকে আমি একটু আনন্দ দিতে চাই, তাহলে সেইখানে তিনি যাদেরকে নিয়ে আনন্দ পান, সেই তাঁদের লীলা মাহাত্ম্য, তাঁদের গুণগান গাও। বুঝতে পারছিস কি বলছি? এখন যদি কেউ বলো, আচ্ছা এটা কোন শাস্ত্রে আছে? বাপু, এসব কোনো শাস্ত্রে মাস্ত্রে নাই। আমাদের মনে হয়েছে, আমরা আমাদের মা বাবাকে দেখেছি, তোমরাও দেখেছ, যে মা বাবার প্রশংসা করলে মা বাবা একটু লজ্জাও পান, আবার মাঝে মাঝে বিরক্ত হন। কিন্তু সন্তানের প্রশংসা করলে তারা বড় আনন্দ পায়। আবার ছেলে মেয়েদের কাছে যদি মায়ের প্রশংসা করা যায়, তারা বড় খুশি হয়। এই যে ব্যাপারটা, তাই না? এই ব্যাপারটা আমাদের আনতে হবে।